সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সরকারি চাকরিজীবী সহ সব মধ্যবিত্ত শ্রেণীর যে দিনগুলো কাটছে অত্যন্ত উদ্বেগের সঙ্গে কাটছে। আরো উদ্বেগ বাড়ল সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এরা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই পড়ে। বন্ধুরা, শীতকালীন বিধানসভার অধিবেশন চলছে। এই মুহূর্তে দুটো বিল আসছে। এই দুটো বিলে যে খবর আসছে তাতে মধ্যবিত্ত শ্রেণী একবারে উদ্বিগ্ন। বলে রাখি বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষ উন্নতির শিখরে চচ্চর করে উঠছে। আমাদের রাজ্যেও প্রচুর উন্নতি হচ্ছে, প্রচুর উন্নয়ন হচ্ছে, কথা স্বীকার করতে হবে। সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, শাকসবজি থেকে শুরু করে মুদিখানার দোকান, সমস্ত কিছুতে আকাশ ছোঁয়া দাম চচ্চর করে বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রপার্টি রেট। আসন্ন বিধানসভার যে অধিবেশন চলছে, শীতকালীন অধিবেশন, সোমবার সেই অধিবেশনে দুটো গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন হচ্ছে। যে খবরে প্রকাশ আপডেট রিপোর্ট সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। পুরো আজকের আপডেটের সঙ্গে থাকবেন, তারপর অবশ্যই আপনার মতামতটা জানাবেন। কমেন্ট সেকশন খোলা আছে বন্ধুরা, নিজের মতো করে কমেন্ট করবেন, খবরটাকে শেয়ার করবেন, ব্যাস এইটুকুটা। চলুন জেনে নিন যে কি আছে দুটো বিলে। সোমবার যে বিলটা পেশ হতে চলেছে, সম্পত্তির মূল্য নির্ধারক দুটো বিল। সেই দুটো বিল হবে দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন বিল 2024, যে বিলের মাধ্যমে 10% হারে বৃদ্ধি পাবে আগামী 5 বছরে বার্ষিক সম্পত্তির প্রপার্টি রেট। 5 বছর ছাড়াও যদি সম্পত্তি মূল্য নির্ধারণের প্রক্রিয়া ঠিকঠাক না হয় তাহলে এই নিয়ম কার্যকরী হবে। অর্থাৎ এই নিয়মের মাধ্যমে পূর্বের মূল্যের ওপর বছর প্রতি 10% করে মূল্য বৃদ্ধি করা হবে। প্রতি বছর 10% করে মূল্য বৃদ্ধি হবে, যার প্রভাব পড়বে সাধারণ নাগরিকের ওপর। দিতে হবে বাড়তি কর, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর মাথায় পড়বে হাত। প্রসঙ্গত ভ্যালুয়েশন বোর্ডের মাধ্যমে রাজ্যের পুরো এলাকাগুলোতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। প্রতি 5 বছর অন্তর ভ্যালুয়েশন বোর্ডের দ্বারা সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করা হয়, আর সেই মূল্যের ভিত্তিতে সাধারণ নাগরিকদের সম্পত্তি অনুসারে কর আরোপ করে পুরো কর্তৃপক্ষ। তবে বর্তমানে সম্পত্তির আকার, আয়তন, সম্পত্তির ওপর তৈরি বাড়ির ধরন বদলাচ্ছে, আর সেই অনুযায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ হচ্ছে না। তাই পুর দপ্তরের তরফে বিলে জানানো হয়েছে যে সম্পত্তি ব্যবহারের সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করতে হবে সম্পত্তির মূল্য। 5 বছরে সেই মূল্য নির্ধারণ প্রক্রিয়া ঠিকঠাক যদি না হয় তাহলে প্রতি বছর 10% হারে সম্পত্তির মূল্য বৃদ্ধি পাবে। তবে নতুন বিল বিষয়ে বাম আমলের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য উনি বলেছেন যে 5 বছর ছাড়া ভ্যালুয়েশন বোর্ডের মাধ্যমে যে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয় তা বাধ্যতামূলক হওয়া উচিত। এর ফলে 5 বছর ছাড়া সম্পত্তি মূল্য নির্ধারণ হলে এ আর ভি হ্রাস বৃদ্ধি হতে পারে। কিন্তু নতুন বিল অনুসারে সম্পত্তির মূল্য ধনী গরিব সকলের জন্য একই হারে বাড়িয়ে দেওয়া হবে, যার ফলে গরিবদের ওপর চাপ সৃষ্টি হবে,
যা অত্যন্ত অযৌক্তিক। বাম পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে এই যে চাপ, এই চাপটা অযৌক্তিক। তবে নতুন বিল বিষয়ে পুর দপ্তরের এক কর্তা জানিয়েছেন যে সম্পত্তি কর দেওয়ার ক্ষেত্রে এমন সংস্থা থাকছে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি রেট চার্ট অনুযায়ী নিজে হিসেব নিকাশ করে কর জমা দিতে পারবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বাম সরকারের আমলে বেসরকারি সংস্থার দ্বারা সম্পত্তির মূল্য, প্রপার্টি রেট নির্ধারিত করা হতো। তবে এই বিষয়ে তৎকালীন সময়ে নানান দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে পরবর্তীকালে তৈরি করা হয় ভ্যালুয়েশন বোর্ড, যা তৈরি করে কোনো এক প্রবীণ IAS অফিসার। যে বোর্ডের মাধ্যমে প্রতি 5 বছর অন্তর ভ্যালুয়েশন নির্ধারণ হয়। মূল্য নির্ধারণের পর কারোর কর বিষয়ে যদি কোনো অভিযোগ বা আপত্তি থাকতো, তা পর্যালোচনা করার জন্য তৈরি করা হতো ডিসপোজাল কমিটি। তবে সাম্প্রতিক আসন্ন নতুন বিল পাস হলে কি চাপ বাড়বে বলেই তো মনে হয় সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর। আপনার যদি মনে হয় যে ভ্যালুয়েশন রেট 10% বাড়লে মধ্যবিত্ত শ্রেণীর চাপ যদি বাড়ে বলে মনে করেন, আপনি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, সমস্ত স্তরের মধ্যবিত্ত শ্রেণী বর্তমানে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সম্পত্তি। তবে অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতির ফলে মধ্যবিত্তদের জন্য আরো বেশি পরিকল্পনা করা জরুরি। এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে, অর্থনীতিবিদদের মতে তাদের পরামর্শ যে বাড়ির মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, জমির মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেদের বাজেট এটা পুনর্বিবেচনা করা উচিত। তবে আশার আলো বা আশার কথা হলো সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের পক্ষে কিছু সহায়তা ব্যবস্থা যদি নেয়, সম্ভবত নেওয়া হবে, তবে অনেকটা সুরাহা হতে পারে এবং মধ্যবিত্তদের জন্য বিশেষ স্কিম চালু করার চিন্তা ভাবনা করা উচিত সরকার বাহাদুরের। অবশ্যই বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন 10% প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির ওপর। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর চ্যানেলে ডান দিকে প্রোডাক্ট ট্যাগ করা আছে। আপনারা ফ্লিপকার্ট বা মন্ত্র যারা ব্যবহার করেন, অনলাইনে কেনাকাটা করেন, আমার চ্যানেল থেকে সহজেই অনলাইনে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন।